পুওর ফিটিং ডেঞ্চার, দেখবেন বয়স্ক মানুষ যারা আর্টিফিশিয়াল দাঁত ব্যবহার করেন, ওই আর্টিফিশিয়াল দাঁত যারা ব্যবহার করেন তার যদি ফিটিংসটা সঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু জেনে রাখবেন তার কিন্তু অবশ্যই পেট ফাঁপবে, গ্যাসের সমস্যা হবে। লক্ষ লক্ষ মানুষ ক্লিনিকে আসেন, তো আমরা এই জায়গার উপর খুব গুরুত্ব দিই। আপনার গ্যাসের সমস্যা মানে এমন নয় যে আপনি গ্যাসের সমস্যা বলছেন আমি গ্যাসের সমস্যার ওষুধ দিয়ে দেবো আপনাকে। প্রথম আপনার যে কারণে গ্যাসের সমস্যা হচ্ছে সেই কারণটাকে ফাইন্ড আউট করে আপনার জীবন থেকে রুল আউট করতে হবে। আপনারও অধিকার আছে 8-10 জনের মতো লোহা খেয়ে লোহা হজম করবার। এটা আমি জাস্ট কথার কথা বলছি, কিন্তু হজম শক্তিকে সেই জায়গায় নিয়ে যাওয়া। কেন আপনি ভয়ে ভয়ে খাবার খাবেন? আপনি দেখুন যে আপনার যে গ্যাস হচ্ছে সেই গ্যাস বা এই ঢেকুরের সমস্যা বা পেট ফাঁপা এর কারণ এমন নয় তো যে আপনি সেটা আপনারই দৈনন্দিন কোনো কিছু ভুল ত্রুটিতে হচ্ছে। আপনি হয়তো অ্যাসিডিটি হবে না ভেবে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, যেটা বাবলি ড্রিঙ্কস, বাবলস বেরোয়, ঢাকা খুললেই ফস করে আওয়াজ হয়, তার জন্যই আপনার হয়তো সারাদিন পেট ফেঁপে থাকছে। আপনি হয়তো এমন কিছু চিবন, সেটা বাবল গাম বা চুইং গাম হোক বা কোনো পান মশলা হোক, যেটার এফেক্টে আপনার গ্যাস হচ্ছে। সিগারেট যিনি খাচ্ছেন সারাদিন সিগারেটের টানের সাথে সাথে তার শরীরে পেটে গ্যাস যাচ্ছে। আপনি হয়তো খেতে খেতে কথা বলছেন, তার জন্য আপনার পেটে গ্যাস যাচ্ছে। আপনাকে কিন্তু এগুলো বুঝতে হবে। যারা খুব স্পিডে খাবার খান, খুব তাড়াতাড়ি ট্রেনটা মিস করে যাব, বাসটা মিস করে যাব, স্কুল বাস মিস করে যাব, খুব তাড়াতাড়ি খাবার খাচ্ছেন, প্রত্যেকটা খাবারের গ্যাসের সাথে কিন্তু তার এয়ার যাচ্ছে। তার জন্য স্লো খাবার খেতে হয়। পৃথিবীতে কোনো দুটো জায়গাতে কখনো তাড়াহুড়ো করতে নেই, দুটো বায়োলজিক্যাল নিডে। একটা হচ্ছে আপনি যখন ল্যাট্রিন যাবেন, কখনো কোনো অবস্থা আপনাকে তাড়া দিলে চলবে না, আপনাকে ওখানে সময় নিয়ে যেতে হবে। নাম্বার 2, আপনি যখন খাবার খাবেন যথেষ্ট সময় নিয়ে খাবার খাবেন, কারণ আপনি যদি সঠিকভাবে খাবার না খান, সময় নিয়ে খাবার না খান, তাহলে কিন্তু কখনো কোনো অবস্থাতে আপনি গ্যাসের হাত থেকে মুক্তি পাবেন না।